নতুন বছরের প্রথম দিন প্রিয় মানুষটার জন্য কি কি আয়োজন করলাম এগুলো নিয়ে থাকতেছে আজকের এই ব্লগ। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। নতুন বছরের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। এনিওয়ে, আজকে আমি হাঁসের মাংস রান্না করব গরুর দুধ দিয়ে। সো আমি ভাবলাম কেননা রেসিপিটা হালকা পাতলা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সেদিন আমার হেল্পিং হ্যান্ড আমাকে অনেকগুলো পেঁয়াজ কেটে দিছে, যেহেতু আমি হাঁসের মাংস রান্না করব। ইদানিং কেন জানি আমি অনেক বেশি অলস হয়ে গেছি, আমার ভিডিও দিতেই ইচ্ছে করে না। ভিডিও শুট করছি তোমার 1 জানুয়ারিতে, আজকে ভিডিওটা দিচ্ছি 13ই জানুয়ারি। তো এখানে আমি আমার পরিমাণ মতো তেল দিছি, সেটা নাকি আমার হাজবেন্ডের হয়নি, সে আবার তার মতো করে অনেকগুলো তেল দিয়ে দিল। অনেক বেশি ট্রাই করতেছি তেল কমাই খাবো, তবে তারিখের জন্য আমি কেন জানি পারতেইছি না। তো সেদিন আমি গরম মশলা, জিরা সবকিছু শিলপাটায় সুন্দর করে বেটে নিছিলাম। বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সেদিন আমি যে হাঁসটা রান্না করছি ওটাকে মেবি চীনা হাঁস বলে। হাঁসটা কিন্তু অনেক বেশি বড় ছিল, মাংস অনেকগুলো ছিল। হাঁসটা আমাকে আমার প্রিয় মানুষ পাঠিয়েছেন, ওনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। হাঁসটা অনেক বেশি মজা ছিল, এত বেশি হার্ড ছিল। আমার তো সিলিন্ডার অর্ধেক শেষ হয়ে গেছে এই হাঁসটা রান্না করতে করতে আমার অনেক বেশি কোমর ব্যথা করতেছিল, এজন্য উপরে বসে মাংস কষাচ্ছিলাম। তারিখ একটু পর পর এসে বলতেছে, মনি এখনো কি রান্না হয়নি? সেদিন আমরা লাঞ্চ করছি অলমোস্ট বিকেল 5টার দিকে। হাঁস রান্না করতে যেহেতু অনেক সময় লাগে, এজন্য পাশের চুলায় আমি আবার রোস্ট গরম করে নিলাম। আর এদিকে পোলাওটা আমি রাইস কুকারে বসিয়ে দিছিলাম। যখন আমার হাঁসের মাংসটা একদম হয়ে গেছে, লাস্টে আমি 1 কাপের মতো গরুর দুধ দিয়ে দিছি। শুধুমাত্র এই 1 কাপ গরুর দুধের জন্য হাঁসের মাংসটা এত বেশি মজা হয়েছিল, আমার মুখে এখনো লেগে আছে। ভিডিওতে ভয়েস কভার করতে এসে আমার আবার অনেক বেশি খেতে ইচ্ছে করতেছে। আমি আবার অনেকগুলো টিকিয়া বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করি, ওখান থেকে কয়েকটা টিকিয়াও ভেজে নিলাম। সেদিন আমাদের দুপুরে লাঞ্চে রেস্টুরেন্টে খাওয়ার কথা ছিল, বাট আমি তারিখকে বললাম যে না, নতুন বছরের প্রথম দিন আমি তোমার জন্য রান্না বান্না করব। তো এটাই হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুক। যতই কষ্ট করে রান্না বান্না করি না কেন, টেবিলটা সুন্দর করে ডেকোরেশন করলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। সো নতুন বছরের প্রথম দিন এটাই হচ্ছে আমার প্রিয় মানুষটার জন্য দাওয়াত হোস্ট। কাইন্ড অফ এটাকে তোমার দাওয়াত হোস্টই বলে, বিকজ তারিখের জন্য একজন পাঠিয়েছে হাঁস, তাকে আমি সেটা সুন্দর করে রান্না করে দিয়েছি। সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম, গিয়ে মিট বক্স খেয়ে বাসার দিকে চলে আসছি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।